হ্যালো বন্ধুরা, আবার দুপুরে চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আর 14ই নভেম্বর, 14/11 আজকে শিশু দিবস। আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী চাচা জওহরলাল নেহরুর জন্মদিন। সেসব আজকে শিশু দিবস পালন করা হচ্ছে সর্বত্রই। আজকে একটা বাচ্চাদের স্পেশাল দিন। এই দিনে আমার একটু ইচ্ছে আছে টিউশনি থেকে ফিরে বিকেলে একটু আমাদের এদিকে অনাথ আশ্রম আছে একটা, ওখানে একটু যাব। আমাদের আরও কিছু বন্ধুরা যাবে। ওখানে গিয়ে ওদের সঙ্গে একটু দেখা করে একটু কিছু টিফিনের মতো দেওয়ার চেষ্টা করব আজকে শিশু দিবসে। প্রতি বছরই আমরা ওখানে যাই, তাই জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। টিউশনি ছেড়ে হয়ে গেলে ওখান থেকে বাচ্চাগুলোর সঙ্গে দেখা করতে যাব। এরকম একটা প্ল্যান প্রোগ্রাম আছে, প্রতি বছরই যাওয়া হয়। যাই হোক, শিশু দিবসে প্রত্যেক বাড়ির শিশুদের প্রতি আমার অন্তরের ভালোবাসা। সব শিশুরা যেন সুস্থ থাকে এবং পরবর্তী জীবনগুলো যেন ওদের কাছে খুব সুন্দরময় ও আনন্দময় হোক। প্রত্যেক শিশু যেন তার মায়ের কাছে সুস্থ সবলভাবে জীবনযাপন করতে পারে এবং পরবর্তীকালে প্রতিষ্ঠিত হতে পারে, সেরকম একটা আশা নিয়ে আজকে দুপুরের ভিডিওটায় আমি চলে আসলাম। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ব্যালকনিতে বসে আছি। আমাদের ব্যালকনিতে ভীষণ রোদ পড়ে শীতকালে, এমনকি আমার খাটেও রোদ চলে যায়। মানে কিছু সুবিধা বলি না, সুবিধার অসুবিধা, অসুবিধার সুবিধা সব কিছু নিয়ে জীবনযাপন। আমি আর কি ওই ভালো দিকটাকে নিয়ে থাকতে চেষ্টা করি। খুবই রোদ পড়ে, পড়ন্ত রোদটা পড়ে আমার পশ্চিমে যেহেতু রুম, আমি পড়ন্ত রোদটা পাই। সকালে রোদ পেলে বিশেষ কিছু কাজে লাগতো না, কেন ওই টাইমে মোটামুটি রান্না বান্না ঘরোয়া কাজকর্মে ব্যস্ত থাকতে হয়। সকালে খাওয়া এসব দিকে আসা মানে হয় না খুব। আর শীতকালে তো খুবই হাওয়া যায়, যার জন্য ব্যালকনিতে আমার কভার লাগিয়ে দিতে হয়। গ্রিলগুলোতে কভার লাগিয়ে দিই, হলে প্রচণ্ড হাওয়া আসে। শুধু একটা সাইড খুলে রাখা হয়, সেটা দিয়ে জামা কাপড় শুকোতে হয়। তারপরে আমার খাটের বেডেও রোদ যায়। তারপরে তো একটু খাওয়া দাওয়ার পর তো রোদে বসতে পারলে, বিছানা রোদে দিতে পারলে সেই সব জিনিসে শুলে খুবই মানে আরামদায়ক, শরীরের পক্ষে খুবই ভালো লাগে বেশি শীত পড়লে, হাওয়াটা যদি কম থাকে। আর আমার হাজব্যান্ড টপ ফ্লোরে কিনেছেই যে আমরা ছাদটা ইউজ করতে পারবো। ছেলে যখন ছোট ছিল ছাদে যেতাম, শাশুড়ি মা অসুস্থ ছিল, তখন জামা কাপড় অনেক বেশি ছিল, ছড়াতে হতো, ছাদে যেই তখন করতাম। এখন আপাতত আর ছাদে খুব একটা যাওয়া হয় না। আমার ওপরেই ছাদ, কিন্তু খুব একটা যাওয়া হয় না। এই আমার ব্যালকনিতে হয়ে যায়, আমার দুটো রুম নিয়ে বেশ বড় ব্যালকনি। আর ফ্রন্ট সাইডে যেহেতু মেন রাস্তাটা রয়েছে, খুবই আলো হাওয়া বাতাস দিলে মানে ঠিকঠাকই আছে। কিন্তু ঝড় হলে প্রচণ্ড ভয়, ঝড় হলে এত হাওয়া দেয় মনে হয় যেন সাইক্লোন চলে এসছে আমার বাড়িতে। দরজা জানলা বন্ধ করে রাখা যায় না। আর আমার কাছের জানলা 2-3বার করে ফেটে গেছে, মানে রাখা যায় না। আমার স্লাইডিং ছিল না আগে, এমনি ছিল, পাট করে জানলা দেওয়া ছিল। সেই সব হাওয়া মানে মানবে না, হাওয়া এমন বাড়ি খাবে, যার জন্য কোথাও বেরোতে গেলে আমার সবসময় আগে জানলার দিকে খেয়াল রাখতে হয়। আর খুব ঝড় আসলে আগেই আমি মেন গেটটা দিয়ে দিই আর জানলাটাকে, কেননা হাওয়াটা ঢুকলেই ঘরে সব জানলার মধ্যে বাড়ি খাবে, হাওয়াটা আসে তখন কোনো কাজে লাগে না, এমন কন্ডিশন হয়ে যায়। এখনও আমার হাজব্যান্ড চলে যাওয়াতে এখনও আমার কয়েকটা জানলা ফেটে রয়েছে, হাওয়ায় বাড়ি খেয়ে ফেটে গেছে, একটা পুটিং খুলে গেছে। অনেক কাজ রয়েছে বাড়িতে। ফিলগুলো আমার হাজব্যান্ড রং করবে বলে সব ঠিকঠাক করে রেখেছিল ঘষা, কিন্তু গ্রিলগুলো সেটা করা হচ্ছে না, একদমই মরিচা পড়ে যাচ্ছে, গ্রিলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। দেখি ছেলের এক্সাম কমপ্লিট হলে ওদিকে একটু হাত দিতে হবে, কেননা ওগুলো খারাপ হয়ে যাচ্ছে। আর এত বড় বড় গ্রিলের মানে ওগুলো ঠিকঠাক
না করা হলে প্রথম থেকে ভেঙে ঠেঙে গেলে আর এত টপ করে কোনো জিনিস মানে ঘরোয়া কোনো জিনিস ক্ষতি হলে ওইসব মেনটেন্স করা, লোক ডেকে করা খুব ব্যয়সাধ্য হয়ে যায়, যার জন্য আগে থেকে একটু নিতে হয় প্রিকশন। কিন্তু আমি সেই কোনোদিনও করিনি বলে পেরে উঠি না। কিন্তু ওইসব বললে তো জীবন চলবে না, থাকতে হলে তো অনেক কিছুর মুখোমুখি হতে হবে। দেখি কবে কি করা যায়, কতদূর কী করা যায়, ছেলের এক্সামটা শেষ হোক। ঠিক আছে, বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, দুপুরটা যেন ভালো কাটে, টাটা।